মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। 7 মুখ বলা একটা সাপ দেখতে পাচ্ছি। থালের টেক্সচারে আমার মনে হয় পুরো এই ব্যাকগ্রাউন্ডের মানুষগুলোর হাতে কিন্তু থালা দেখতে পাচ্ছি রয়েছে, কিন্তু তোমরা সাপের ফনা দেখতে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি উল্টোডাঙা এরিয়াতে। আজকে তোমাদেরকে নিয়ে যাব বেশ দুটো জনপ্রিয় পুজোর প্রস্তুতি পর্ব দেখাতে। তোমরা জানোই এই অঞ্চলে প্রচুর পুজো হয়, আর সবই কিন্তু জনপ্রিয় পুজো। প্রত্যেক পুজোতেই কিন্তু মানুষের ঢল নামে। তবে যে পুজোগুলো দেখতেই হয় সেটা হচ্ছে উল্টোডাঙা করবাগান, উল্টোডাঙা যুববৃন্দ। একদম 2 পায়ের ডিস্টেন্সেই দুটো পুজো হয়, একদম পাশাপাশি বলা যেতে পারে। এই দুটো পুজো কেমনভাবে সেজে উঠছে প্রস্তুতি তোমাদেরকে দেখাবো আজকে। চল তোমাদেরকে একটু রুটটা বলে দিই। তোমরা যদি মেট্রো রুটে আসতে চাইছো, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার। শোভাবাজার থেকে অটো বা বাস নিয়ে বললেই হবে মুচিবাজার, আর মুচিবাজারে ঢুকেই জাস্ট 2 পায়ের ডিস্টেন্সেই এই পুজোটা হয়। আর যদি ট্রেনে করে আসতে চাইছো তাহলে চলে এসো উল্টোডাঙা বা বিধাননগর। বিধাননগর থেকে একটা অটো বা বাসে করে চলে আসতে পারো মুচিবাজার। জাস্ট রোডটা ক্রস করে কিন্তু ডান ফুটে পুজোটা হয়। এই হচ্ছে করবাগানের মেন এন্ট্রেন্স। চলো সামনের দিকে যদি একটুখানি এগাই দেখতে পাবে এই হচ্ছে মেন এন্ট্রেন্স। এখান দিয়ে একটা ফ্লোর তৈরি করা হয়েছে, এই ফ্লোরের উপর দিয়েই চলে যেতে হবে। সামনে কিন্তু বেশ জোর কদমে দুপাশে কাজ হচ্ছে। যদি একটু তোমাদের মা সাইডটা দেখাই, এখানে কিন্তু বিভিন্ন কালারিং শাড়ি দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ইউজ করে করে প্লাইয়ের উপর কিন্তু কভার করা হচ্ছে এই কালারফুল কাপড়ের অংশগুলোকে দিয়ে। কিন্তু বেশ কিছু জিনিসের ইনস্টলেশন বাকি আছে, সবে সবে কিছুটা কাজ এগিয়েছে, এখনো হিউজ কাজ কিন্তু বাকি রয়েছে। আরও অনেক এলিমেন্টের কিন্তু এখানে ইনস্টলেশন রয়েছে। এইবার যদি একটু ডান দিকটাই তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু দেখতে পাবে বিভিন্ন মানুষ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটা জনজট কিন্তু এখানে করা হচ্ছে, পরপর একের পর এক কিন্তু এখানে মানুষ দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। পুরো এই পাশের ওয়াল জুড়ে কিন্তু এই মানুষগুলোকে দেখানো হয়েছে, তারা কিন্তু সামনের দিকে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে একদম মায়ের কাছে। এইগুলো কিন্তু পুরো মাটি দিয়ে দিয়ে করা হচ্ছে, একদম প্লাইয়ের ওপরে কিন্তু মাটি দিয়ে দিয়ে এই বিষয়গুলোকে করা হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো এই সাইড জুড়ে কিন্তু পরপর গেছে। যদি একদম ভেতর দিক অবধি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু একদম পরপর তোমরা দেখতে পাবে এই মানুষগুলো কিন্তু এখানে রয়েছে। ভালো করে তোমাদেরকে যদি দেখাই তাহলে কিন্তু নোটিস করতে পারবে এই মানুষগুলোর হাতে আমি থালা দেখতে পাচ্ছি। এই যে দেখো মানুষগুলোর হাতে কিন্তু থালা দেখতে পাচ্ছি রয়েছে, মনে হচ্ছে না কোনো একটা মানে দিকে মানুষগুলো এগাচ্ছে খাবারের খোঁজে। কিন্তু প্রচুর খড় রয়েছে, এই খড়গুলোরও কিন্তু ইনস্টলেশন হবে ধীরে ধীরে। মণ্ডপের বিভিন্ন পার্টে আমরা দেখতে পাবো। এইদিকে কিন্তু এরকম চাটাইয়ের মতন বেশ কিছু অংশ রয়েছে, যেগুলো কিন্তু সব ইনস্টলেশন হতে দেখতে পাবো। পোর্শনে কিন্তু এখনো সেরকম ভাবে কাজ হয়নি, আস্তে আস্তে সিলিং পোর্শনেও কিন্তু কাজ হবে। উপস্থাপনা ভবপ্রীতা। অ্যাকচুয়ালি ভবপ্রীতা কিন্তু মা দুর্গারই একটি নাম। ভবপ্রীতা বলতে কিন্তু এখানে মা অন্নপূর্ণাকে কোনোভাবে এখানে রিলেট করা হচ্ছে মা দুর্গার সাথে। সেই মা অন্নপূর্ণারই কিন্তু একটা দুর্গার রূপ এখানে করা হবে, যেখানে কিন্তু মানুষ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মা অন্নপূর্ণার দিকে অর্থাৎ দেবী দুর্গার দিকে এগিয়ে যাচ্ছে, খাবার যাতে সেখানে পরিপূর্ণ পায়। সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণীর মণ্ডপ জুড়েই কিন্তু আমরা এইরকম ভাবে দেখতে পাচ্ছি। একটা ওয়াল এরকম দেখালাম তোমাদেরকে, যেখানে কিন্তু এই রঙিন কাপড়গুলো মারা আছে। বেসিক্যালি এর উপরেও সব জিনিসপত্র ধীরে ধীরে কাজ করা হবে। আর এই সাইডের ওয়ালটা, ডান দিকের ওয়ালটায় কিন্তু এরকম মানুষজন রয়েছে, যেগুলো কিন্তু পুরোটাই মাটির কাজ করা রয়েছে। আর এইখানে হচ্ছে একদম মূল মণ্ডপ, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। উপস্থাপনা ভবপ্রীতা কেমন ভাবে সেজে উঠছে তার একটু হলেও ঝলক তোমাদেরকে দেখালাম। যদিও এখনো অনেক কাজ বাকি আছে, ধীরে ধীরে কাজ হলে কিন্তু আরও বিষয়টা প্রপারভাবে ক্লিয়ার করা হবে। তবে তোমরা কে কে করবাগানের পুজো প্রত্যেক বছর দেখতে আসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। কিন্তু প্রচুর এরকম চাটাই রাখা আছে, যেগুলো বাঁশ কাটিং করে কিন্তু করা হয়েছে। এগুলো সবই মণ্ডপের ভেতরে ইনস্টলেশন হবে। বলা যেতে পারে এবারে কিন্তু সব নেচার ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়েই কাজ হচ্ছে। হচ্ছে উল্টোডাঙা যুববৃন্দর গলি, আর এই গলির মধ্যেই সেজে ওঠে মণ্ডপ। অলরেডি বাইরেটা ঢাকা দেওয়া আছে, ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। তার আগে একটুখানি এখানে দেখিয়ে দিই ব্যানারটা। এবছরের উল্টোডাঙা যুববৃন্দের উপস্থাপনা মানস কন্যা, পরিকল্পনায় রয়েছে তন্ময় হাজরা। এই
হচ্ছে পুরো প্যান্ডেল, ভেতরে অলরেডি অনেক দূর কাজ এগিয়ে গেছে। এবছরে যেটা উপস্থাপনা তোমাদেরকে বাইরে দেখালাম যে মানস কন্যা, এই হচ্ছে পুরো অংশ। যদি একটু এই সাইডের অংশটা তোমাদের দেখাই, এখানে কিন্তু পুরো লোহার কাজ হয়েছে, পুরো এই যে সাইডের ওয়ালটা জুড়ে কিন্তু আয়রনের কাজ হয়েছে দেখতে পাচ্ছি। এখানেও হয়তো বেশ কিছু জিনিসের ইনস্টলেশন থাকতে পারে। আর এই সাইডে কিন্তু এখনও সেরকমভাবে কাজ হয়নি, নিচে আমি দেখতে পাচ্ছি বাটামের বেশ কিছু স্ট্রাকচার মারা হয়েছে। এইটুকুনি কিন্তু সামনের দিকের কাজটা এগিয়ে। যদি সামনের দিকে এগাই, এখানটা কিন্তু হচ্ছে মণ্ডপের মেন যে অ্যাট্রাকশন সেটা। এখানে কিন্তু একটি সাপের আদলে একটি অংশ করা হচ্ছে, যেটার ওপরে কিন্তু দেখতে পাচ্ছি এরকম 7 মুখওয়ালা একটা সাপ দেখতে পাচ্ছি রয়েছে। আর তার নিচ দিয়ে কিন্তু মানুষকে ভেতরে প্রবেশ করতে হবে। এইটা কিন্তু একটা ঘট রয়েছে, তার উপরে একটা এরকম পান পাতার মতন শেপ করা রয়েছে, যার ওপর দিয়ে কিন্তু এই যে সাপের যে ফোনাগুলো সেইগুলো কিন্তু দেখতে পাচ্ছি করা হয়েছে। আর ঠিক ঘটের ওপর দিয়েও কিন্তু একটা সাপের ফোনা দেখতে পাচ্ছি। এই যে পুরো স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারটা কিন্তু পুরোটাই আয়রনের রয়েছে। এত বড় আয়রনের স্ট্রাকচার করে কিন্তু বিষয়টাকে সাজানো হচ্ছে। এর ভেতর দিয়েই কিন্তু মেন এন্ট্রি থাকবে মূল মণ্ডপের দিকে এগিয়ে যাওয়ার, মানে মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেই দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু এই অংশের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে, এই ঘটের ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু অনেকটাই হিউজ পরিসরে কাজ হয়েছে। বিশেষ করে এই যে স্ট্রাকচারটা কিন্তু দূর থেকে ভীষণ ভাল লাগছে। এর ওপর যখন লাইটগুলো পড়বে না, তখন অপূর্ব লাগবে দেখতে। এবার ধীরে ধীরে যদি এর ভেতর দিয়ে আমরা সামনের দিকটায় এগিয়ে যাই, এই হচ্ছে ভেতরের পোর্শনটা, একদম সামনের দিকটা যদি এগিয়ে যাই, এটা হচ্ছে একদম মূল মণ্ডপ, যেখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। অলরেডি মনে হয় এখানে মাতৃ প্রতিমা চলে এসেছে, পুরোটাই কিন্তু প্যাকিং করে রাখা আছে। মাতৃ প্রতিমাকে হয়তো এর উপরের অংশে কোনো অংশে বসানো হবে বা সামনের অংশেও বসানো হতে পারে। ব্যাকগ্রাউন্ডের অংশটা যদি দেখাই, সাপের গায়ে যেরকম একটা ছাল থাকে না, সেই ছালের টেক্সচারে আমার মনে হয় পুরো এই ব্যাকগ্রাউন্ডের অংশটাকে সাজানো হবে, কারণ এই শেপটাও কিন্তু সেই রকমই লাগছে দেখি। কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা অংশ করা হয়েছে, যার ওপরে কিন্তু হয়তো মাতৃ প্রতিমা থাকবে। মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা কিন্তু রয়েছে এইটা, সেই চালচিত্রের মধ্যে কিন্তু যদি দেখো, তাহলে কিন্তু এখানেও কিন্তু তোমরা সাপের ফোনা দেখতে পাবে। এবছরের উপস্থাপনা মানস কন্যা, বেশ সুন্দর করে কিন্তু সেজে উঠছে এই মানস কন্যা। ভেতরের পরিবেশটা কিন্তু একদম অন্য ধরনের হতে চলেছে। পুজোর সময় অবশ্যই কিন্তু আসতে হবে উল্টোডাঙার যুববৃন্দ। কিন্তু ঠাকুর পুরো প্যাকিং করা অবস্থায় রয়েছে, আর এখানে কিন্তু তার ছেলেমেয়েরাও রয়েছে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে সব কিন্তু ধীরে ধীরে খুলে আস্তে আস্তে সেট আপ করা হবে। স্ট্রাকচারটা দেখো, তাহলে স্ট্রাকচারের গায়েতেও কিন্তু আমি বেশ কিছু অংশে সাপ দেখতে পাচ্ছি, এইদিকে একটা রয়েছে, ওইদিকে একটা রয়েছে। বেসিক্যালি যখন পুরো বিষয়টা ইনস্টলেশন হয়ে যাবে, মা দুর্গাও এখানে সুন্দরভাবে সেজে উঠবে। তবে মা দুর্গার রূপে কিন্তু একটা চমক আছে, এইটুকুনি কিন্তু বলা যেতে পারে। উপরে কিন্তু এখনো ওয়েল্ডিং এর কাজ চলছে দেখতে পাচ্ছ। বলা যেতে পারে মেন যে হাইলাইট সেটা কিন্তু এই যে প্রবেশ পথটা, এইটা দেখালাম মানস কন্যা ঠিক কেমন ভাবে সেজে উঠছে তার প্রস্তুতি ছিল পুরো উল্টোডাঙা যুববৃন্দ মণ্ডপ। পরপর দেখালাম উল্টোডাঙা করবাগান আর উল্টোডাঙার যুববৃন্দের প্রস্তুতি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। কোনটা তোমাদের পছন্দের পুজো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সেই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।